কারখানা ইউরিয়া প্ল্যান্টের কার্বোমেট কন্ডেনসেট ভেসেলের লেভেল ট্রান্সমিটার ইউনিটের সমস্যা হয়, সেটি পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এটির হাইট প্রায় 2.2 মিটার, ভিতরে লিকুইড এবং উপরে ভেপার রয়েছে, ক্লোজ ট্যাঙ্ক। এটির লেভেল সমস্যা হওয়ায় নতুন যে ট্রান্সমিটার সেটি সেম রেঞ্জের এবং প্রেশার প্রায় 16 বার ওয়ার্কিং প্রেশার, সেই একই রেঞ্জের ট্রান্সমিটার পাওয়া যায়। ট্রান্সমিটারটি যে ভেসেলে ব্যবহার রয়েছে সেখান থেকে পাম্পের সাহায্যে অন্য লাইনে ফ্লো করা হয়। প্রথমে ট্রান্সমিটারের যে ক্যাপসুল লাগানো আছে সেখানে স্টিম দেয়া আছে, স্টিম লাইনটি অফ করা হয় এবং কাজের সুবিধার্থে এর বোল্টগুলো লুজ দেওয়া হয়। উল্লেখ্য, এর যে ভেন্ট লাইন সেটিও ভেন্ট করে ভেসেল খালি করে ভেসেলের ভিতর ওয়াটার ফ্লো এর মাধ্যমে এর যে অ্যামোনিয়া থাকার সম্ভাবনা থাকে সেটিও দূর করা হয়। সেফলি মেইনটেনেন্স কাজগুলো করা হয়। ক্লোজ ট্যাঙ্কে মিডিয়া থাকে দুইটি, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে নিচে থাকে লিকুইড এবং উপরে থাকে ভেপার। আমরা জানি ভেপার চারদিকে সমান প্রেশার দেয়, যার কারণে উপর যে ভেপার থাকে সেই ভেপারটি ট্রান্সমিটারের নেগেটিভ এবং পজিটিভ উভয় লেগে সমান প্রেশার দেয়, যার কারণে ক্যালিব্রেশনের সময় এই প্রেশারটি নেগেটিভ লেগে থাকলে সেই থাকা অবস্থায় জিরো অ্যাডজাস্ট করতে হয় এবং এই প্রেশারটি যখন উভয় লেগে প্রেশার ক্রিয়েট করে তখন দুই দিকের সমান প্রেশার হওয়াতে এটি জিরো মেনটেন করে সব সময় এবং পজিটিভ যে ক্যাপসুলে ক্যালিব্রেশন করা হয় সেই প্রেশার অনুসারে লেভেল কম বেশি হয়। এটাই হলো ডিপি অর্থাৎ ক্লোজ ট্যাঙ্কের ক্ষেত্রে ডিফারেনশিয়াল প্রেশারের একটা ক্যালিব্রেশনের লজিক। ক্লোজ ট্যাঙ্কে সাধারণত দুইটি মিডিয়া থাকে। সাধারণ ক্ষেত্রে এর নিচে থাকে লিকুইড এবং উপরে থাকে ভেপার। এর যে ভেপার থাকে এটা আমরা জানি যে ভেপার সবসময় সব দিকে সমান প্রেশার ক্রিয়েট করে, অর্থাৎ উপরে যে ভেপার ক্রিয়েট হয় সেটি নেগেটিভ এবং পজিটিভ প্রেশারে সমান প্রেশার ক্রিয়েট করায় এটা নিউট্রালাইজ হয়ে যায় এবং আমরা যে পজিটিভ প্রেশারে যে রেঞ্জ দিয়ে ক্যালিব্রেশন করি সেইটাই লেভেল শো করে। তদুপরি ক্লোজ ট্যাঙ্কের ক্ষেত্রে ইউআরভি এবং এলআরভি অর্থাৎ আপার রেঞ্জ ভ্যালু এবং লোয়ার রেঞ্জ ভ্যালু সেট করতে হয় এবং এটা মেজার করতে হয়। এছাড়া জিরো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এর জিরোটাও অ্যাডজাস্ট করে দিতে হয়। ট্রান্সমিটার ক্যালিব্রেশনের সময় এর ইউআরভি এবং এলআরভি ভ্যালু, এছাড়া জিরো অ্যাডজাস্টমেন্ট ভ্যালু তথা এর যে ইউনিট অর্থাৎ এটা কেপিএ বা বার অথবা অন্য কোনো ইউনিট দিয়ে ক্যালিব্রেশন করা লাগবে কিনা সেটা অ্যাডজাস্ট বা সেট করে দিতে হয়। ইলেকট্রনিক ট্রান্সমিটার ক্যালিব্রেশনের সময় আমরা যদি এর ইউনিটটা বার বা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দিয়ে ক্যালিব্রেশন করি, পরবর্তীতে যদি আমরা সেই ইউনিট চেঞ্জ করে কেপিএ দেই তাহলে এর অটোমেটিক্যালি কেপিএ রেফারেন্সে সম্পূর্ণ ভ্যালুগুলা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমি একটা ইউনিট চেঞ্জ করলে সেই ইউনিটের রেফারেন্সে অন্যান্য যে ডাটাগুলো আছে অটোমেটিক্যালি চেঞ্জ হয়, সবগুলো ডাটা পরিবর্তনের প্রয়োজন হয় না। এটা একটা সুবিধা। ক্লোজ ট্যাঙ্কের ক্ষেত্রে ডিফারেনশিয়াল প্রেশার ট্রান্সমিটার যেগুলো ব্যবহৃত হয় এগুলো ওপেন ট্যাঙ্কেও ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ওপেন ট্যাঙ্কের যে নেগেটিভ লেগ থাকে সেটি অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে ওপেন রাখা হয়। অর্থাৎ ক্লোজ ট্যাঙ্কের ক্ষেত্রে অবশ্যই ডিফারেনশিয়াল প্রেশার ট্রান্সমিটার ব্যবহার করতে হয়, কিন্তু ওপেন ট্যাঙ্কে আপনার ডিফারেনশিয়াল প্রেশার অথবা শুধু প্রেশার ট্রান্সমিটার যে কোনো একটা ব্যবহার করা যায়, কিন্তু ক্লোজ ট্যাঙ্কে কখনোই প্রেশার ট্রান্সমিটার লেভেলের জন্য ব্যবহার করা যায় না। প্রেশার ট্রান্সমিটার শুধুমাত্র প্রেশার দেখার জন্যই ব্যবহার করা হয়। লেভেল দেখতে হলে অবশ্যই ডিপিসেল বা ডিফারেনশিয়াল প্রেশার ট্রান্সমিটার ব্যবহার করতে হয়। ট্রান্সমিটারের পাওয়ার সাপ্লাই 24 ভোল্ট ডিসি, এর কানেকশন ওপেন করা এবং পরবর্তীতে নতুন ট্রান্সমিটার সংযোগ দেওয়ার পর এর যে পাওয়ার সাপ্লাই লাইন কানেক্ট করার ক্ষেত্রে এর পোলারিটি ভালোভাবে খেয়াল করা হয় এবং পজিটিভ নেগেটিভের ভিত্তিতেই কানেকশনগুলো সঠিকভাবে দেওয়া হয়। আর এই ট্রান্সমিটার আমরা
ওয়ার্কশপে ক্যালিব্রেশন চেক করার সময় এর অ্যাক্রসে 250 ওহমসের রেজিস্টার একটা লাগিয়ে নেই সিরিজে, এটা সেফটি হিসেবে। ফিল্ডে অবশ্যই এটা লাগানো হয় না। 250 ওহম রেজিস্টার লাগানোর পরে এটা ক্যালিব্রেশন বিভিন্ন ডাটা দিয়ে এটা চেক করা হয়। আবার আমরা অন্যভাবে এর যে নেগেটিভ এবং পজিটিভ ক্যাপসুল আছে সেই ক্যাপসুলের সাথে আলাদা প্লেন্স দিয়ে একটি প্রেশার ইনপুটের ইউনিট বানিয়ে সেখানে প্রেশার ডাইরেক্টলি দিয়েও ডিফারেন্সিয়াল প্রেশার ক্রিয়েট করে এটা ক্যালিব্রেশন চেক করা যায়। এটা প্র্যাকটিক্যাল চেক করার মতো। সেটি আমরা ক্যালিব্রেশন পরবর্তীতে এভাবেও মাঝে মাঝে চেক করে দেখি যখন কোনো ট্রান্সমিটারের সমস্যা হয়। এটি প্র্যাকটিক্যাল চেকের সাথে সমতুল্য।